হ্যাঁ বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করি খুব ভালো আছো। তো আমরা গিয়েছিলাম কালীঘাট মন্দিরে পুজো দিতে, এবং পুজো দেওয়ার পরে ভাবছিলাম কি করা যায়, কোথায় যাওয়া যায়, ধারে কাছে কোথাও কোনো ঘোরার জায়গা আছে কি না। তারপর আমরা যে দোকান থেকে পেটাই পরোটা আর তরকারি কিনেছিলাম, সেই দোকান কাকু আমাদেরকে বলল, তোমরা 10 মিনিটের হাঁটা পথে এখান থেকে চলে যাও আলিপুর সেন্ট্রাল জেল মিউজিয়াম। তো আমরা তার কথা শুনে পৌঁছে গিয়েছিলাম আলিপুর সেন্ট্রাল জেল মিউজিয়ামে। তোমরাও ঘুরে দেখতে পারো। মিউজিয়ামটি খুব সুন্দর এবং ফ্যামিলিকে নিয়ে দেখার মতনই একটা পরিবেশ। মানে খুব খুব সুন্দর একটা পরিবেশ, শান্ত, মানে পূর্ব একটা পরিবেশ, বলে বোঝানোর মতন নয়। তবে এখানে ইতিহাসের অনেক স্মৃতি তুলে ধরা আছে, যা কিনা আমাদের অনেকের কাছেই অজানা, আবার অনেকের কাছে জানাও। আমরা তো জানি, এবং নতুন প্রজন্মকে যদি আমরা জানাতে চাই, কিংবা আমাদের ভাই বোন ছোট ছোট যেসব বাচ্চারা আছে তাদের যদি আমরা জানাতে চাই, তার জন্য এই মিউজিয়ামটি খুব সুন্দরভাবে তৈরি করা হয়েছে। তো তোমরা যদি ঘুরে দেখতে চাও তাহলে পৌঁছে যাও। তোমরা যদি মেট্রোতে যেতে চাও তাহলে দমদম থেকে মেট্রো ধরে যতীন দাস পার্কেও নামতে পারো, আবার কালীঘাটেও নামতে পারো। যতীন দাস পার্কে নামলে তার মেট্রো স্টেশনের পাশ থেকেই অটো ধরে পৌঁছে যাও আলিপুর মিউজিয়ামে, এবং মিউজিয়ামে 20 টাকা দিয়ে টিকিট কেটে তারপর তোমরা প্রবেশ করতে পারো ভিতরে। এবং পুরো পরিবেশটা এত সুন্দর লাগবে কি বলবো, পুরোটা ঘুরে দেখো। আমার তো রিকোয়েস্ট রইল সবার কাছে যে তোমরা সকলে ঘুরে এসো একবার। জায়গাটা এত সুন্দর, মানে একটা শান্ত পরিবেশ, দেখলেও খুব ভালোই লাগবে, খারাপ লাগবে না। তোমাদের সকলের কাছে অনুরোধ রইল একবার গিয়ে ঘুরে এসো, জায়গাটা দেখে এসো, খুব ভালো লাগবে। এবং মিউজিয়ামের ভিতরে তো শো হয় একটা, মানে একটা লাইট শো হয়, যার ফলে দেখানো হয় বিভিন্ন ইতিহাসের গল্প। আচ্ছা বন্ধুরা, আজকের মতন চলি, টাটা। আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে আমাকে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করো।